একটা বোতলের দাম 50 টাকা। আচ্ছা আচ্ছা এই হচ্ছে ব্যাপারটা। দেখছেন এই রসের জন্য এত কষ্ট। তো দেখতে পাচ্ছেন যে সেই শখের রস। হ্যাঁ দেখছেন দেখেন ওই যে পাখি সকাল ভোরে আমি একটু দেখাই। দেখতে পাচ্ছি রস সেকটা আছে মনে না? হ্যাঁ পাইতেছেন আজকে। হ্যাঁ আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন। তো সকাল এখন উঠছি, আজকে হচ্ছে মেবি 4টা বাজে। তো এখন হচ্ছে সকাল ভোর, এখন হলো ভোর রাত। আমরা চলে আসছি বিনোদপুর রস খাইতে লেগে। ঠিক আছে সবাই এখানে আসছে। আমাদের এখানে পরে গাড়ি আসছে, পরে 7 হচ্ছে গাড়ি আরো আছে ট্রেনিং আছে আরো। তো এখন আমরা যাবো সেখানে। তো চলেন যাই। আজকে রসের চন্দ্রপুর নামে একটা জায়গা আছে, সেখানে আসলে সচরাচর যে রসগুলো আমরা পাই না, সেটার জন্য প্রচণ্ড শীতের মধ্যে আমাদের আসতে হয়েছে। তো আজকে চলে আসছে এখানে। আশা করি আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি। এই ধরনের ভিডিও হয়তো দেখেন না কখনো সচরাচর। কমপক্ষে 120 কিলো বা 150 কিলো গাড়ি মুভ করে আসছি আমরা, তো বুঝতেই পারছেন। তো সকাল সকাল কারণে কুয়াশা এখনো যায় নাই রাস্তায়, এখনো প্রচন্ড পরিমাণে কুয়াশা। তো দেখেন ভিডিও। তো আমরা হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। দেখতে পাচ্ছেন এখনো প্রচন্ড পরিমাণে কুয়াশা এখানে মুভ করতেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে খেজুর গাছের একটা জায়গা আছে, মানে কি বলে বাগান। আপনি বুঝতেই পারছেন 2025 সালে আইসা মানে গ্রামে এরকম একটা গ্রাম আছে যেখানে খেজুর গাছের বাগান আছে। সেটা হচ্ছে চারপাশে হচ্ছে ফসলি জমি। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুলই শাক। এখন নিশি মোটামুটি আছে। এই রস খাওয়ার জন্য এত কষ্ট করে আসছি। তো শীতটা এখন প্রচুর পরিমাণে লাগতেছে। তো আমি পুরো প্রোটেকশন নিয়ে আসছি। তো বাগানের কাছে আইসা পড়ছি মোটামুটি। দেখি সেই সবাই পিছনে আমাদের হচ্ছেন, সবাই সিরিয়াল মেনটেন করে আসতেছে। ওই যে অনেকগুলো লোক আসছে, আমরা দেখতে পাচ্ছেন। তো আজকে মানে রস খাওয়ার ইচ্ছাটা অনেক দিন যাবত, মানে অল্প বেশি না। আবর্জিত হয় মানে সর্ষে ক্ষেত পাশে, তারপর হচ্ছে ছোট্ট একটা গ্রাম। দেখবেন এখানে এখানে অনেক মানুষ আছে। আমি যেহেতু জুমাটা দেখাই, দেখেন এখানে আসছে। আর এই যে আপনার এই যে হচ্ছে রসের মেন জায়গাটা, ছোট্ট একটা জায়গা, কয়েকটি গাছ, অত বেশি না, 10 থেকে 15টা গাছ আছে মেবি। এবং সেই হাড়ি, রসের হাড়ি দেখতে পাচ্ছেন। আম বাগান আছে, রাইট রাইট। তাল গাছও আছে। আর যদি আপনার রিভিউ করে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন ওই যে পাখি সকাল ভোরে আমি একটু দেখাই। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পাখি হচ্ছে রস খাচ্ছে। কিসে রস কতগুলো আছে কি কইলা? আজকে রস গাছ কি একটু বেশি না? লোক আসে নাই? লোক আসে নাই। অনুমান গাছ আছে কতগুলো এখানে? 70-80টা এর ভিতরে এখান থেকে এই পর্যন্ত না? পুরো লাইন না? বাবা রে, 70-80টা গাছ খেয়াল এসে। কি বাগান রে বাবা, 70-80টা গাছ। তো আমার জন্মের পর থেকে আমি খেজুর গাছ দেখি একসাথে।
হাড়িগুলো দেখেন, এই যে হাড়ি, রসের হাড়ি দেখছেন, সব শিবুর দমনা মেবি চুনা যেটা বলে। এই যে বোতল মানে জগগুলো কেমনে দেওয়া হয়েছে দেখছেন। চলেন আমের বাগান, এটা দেখা যাক। রসের সেই এই যে হচ্ছে রসের হাড়ি। খালি না পর্যাপ্ত পরিমাণ আছে। ভিতরে বলে রস, এই যে দেখা, এই সর্বনাশ খেয়াল আছে দেখছেন। এই হচ্ছে ব্যাপারটা দেখছেন। এই রসের জন্য এত কষ্ট, সকাল ভোর 4টা 3টা বাজে উঠছি এই রসের জন্য। এখানে আমি একটু শুট নিয়ে নি দাদা। এই হচ্ছে রসের অবস্থা। সবাই দেখেন কিভাবে অপেক্ষা করতেছে খাওয়ার জন্য। আটকে চুনা দিলে কি হয়? আপনারা দুই রস কিলে থাকে না? আমি তো কায়দা আছে আপনার মাল লেগে এটা হচ্ছে রস দিয়ে হচ্ছে খেজুরের গুড় বানায়, যেটা অরিজিনাল খেজুরের গুড়ের চুলা হচ্ছে এইটা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এবং টোফা আছে, যে টোফা এবং হলো চুল, এটা এখানে জলাপুর হয়। ইন্নামা তাআল্লিম মিশকু আনতা তুতাফালি এটা হচ্ছে আপনার খেজুরের গুড় বানাচ্ছে, এটা বলতেছিলাম। এখন মোটামুটি এখানে হচ্ছে তারা থাকে। আর দেখেন সকাল পাখিটা আইসা বসছে, আমি একটু দেখা খেদাই দিল, একটু পরে খেদাইতেন মিয়া, দেখছেন। সব বাবা রে বাবা, একটু খুললাম আমি মাত্র। খেজুরের ডাগটা দিয়ে হচ্ছে ঘর বানাইছে, আর এটার ভিতরে সবকিছু থাকে তাদের মোটামুটি। ঘরটা মোটামুটি অনেক সুন্দর, তাল গাছের নিচে থাকে। আর সকালে পাখি হচ্ছে দেখেন, ওই যে রস নিয়ে আসতেছে, দেখেন। রস নিয়ে এলেন সব বাইরা? আর কি পাড়ার বাকি আছে না? সব পাড়া লাইছেন? দেখতে পারলাম না, এত সকালে আসলাম তাও দেখতে পারলাম। এবার রাকিব ভাই, এ খায়া ই পাইবো না, মজা পাইবো না, গন্ধ কে বেশে তেলে বোতলে।
গাড়ি গুড়ি রাখা ঠিক আছে আমার পাশে দেখবি কি একদিনই আগে বলছিল মনে থাকতো ওই কথা বুধবার আসতে বলে আমি বলি বুধবার আসলে একদিন আগে কথা বলতে হবে আমি কি করে আসতে বলি আচ্ছা আচ্ছা না না ভাই 9 লিটার হইব না হিসাব করছি না না কালকে বলেছি কালকে বলেছি না না বহু লোক আছে বহু দূর দূর কালকে আমি কি বলেছি 3 হারিলেন না বলছেন না 2 হারাবে আমি দিতে পারলাম ভাই কিন্তু দাবি করলে আমি দিতে পারলাম মাপ চাই ভাই মাপ চাই আমি নিজে বলেছি 3 হারিলেন আপনি নেন নাই নেন না এই ও যারা বেড়া দূরে আছে তারা গেল ভাবে এই পদ্মা সেতুর গন্ধ আসছে হবে না রস ভাই আমি তো জানি আমার রস আমি তো জানি আমাকে ওই কলস আকারে দেখ আমি জানি না এই যে রস হবে কি হবে না হবে না ভাই আর তো কালকের রিকোয়েস্ট করছি বারবার বলে নাই তোমার একাই রস নিতে মাছ তো আলাদা একটা আর কি একটা আবার তিনটা আমার কথা কই ঠকাই গেছে জনের কথা নাই মানে আমাকে পরিচয় দিয়ে গেছে ও মানে নিমু কেমন তাই আমরা দেখি আপনারা কইছেন পরিচিত হইছে তো আমাদের দেশের লোকের আলাদা কথা আমাদের বাড়ি বহুত দূরে ভাই রস হেটান রস পাবেন না রস লি হেটান এর ভিতরে কি পড়ছে থাকে দান তাহলে সেবট হবে আরেকজন এসে আবার টান দেয় এই রস লও আইও শর্ট শর্ট রানা দিছে যেটা হিম্মত দাও মনে থাকতে না বুঝছেন ওনাকে বেদা বড় ভাই মাইন্ড করেন না কি কথা তো আপনি পরে দিলেও দিবেন তখন দিলেও দিবেন সমস্যা নেই দিয়া লাগবে পরে আপনি নিছেন না হে নিছে দিশা পাওয়া যায় না ভিতরে টাকা দিবেন এত কষ্ট করে আছে এই মাছ তোমারটা নিছো হ্যাঁ হাই যে বন্ধু নিচে বুড়া করে বুড়া আমরা কত এটা কি রাখছেন এনে মিঠাই বানাবেন না ওরে বাবা রে মিঠাই বানাবে খেজুরের মিঠাই ওকে তো গাইস এই মুহূর্তে হচ্ছে আমার সেই শখের স্বপ্নটা অনেকদিন পর আমি 5 বছর পর হচ্ছে রস খাচ্ছি মানে অলরেডি কয়েকটা হাড়ি শেষ করে ফেলছে না আর আমি একটা হাড়ি রাখতে অনেক কষ্ট করে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে ঢালতেছে আমি তো দেখাই দেখেন ঢালের মধ্যে কেমন টেস্ট যাবে হ্যাঁ দেখ রস রসের মতো একটু দে রস কি এর মতো খাই রস খেয়ে মানে পাগল হয়ে যেতেছে বুঝছেন আরে কি এই যে কি যেন কয় তালের রস কি যেন কয় এটা এগুলো মনে করে গুন্না দেয় আমার একটু দে না না এনে টুন্দা না একটু আমার বলেন খাইছি না অল্প একটু দিই ভাই আমার ভিডিও করে দিবে এ দিতাছি দে এই ও চাইছে দে এদিক দে না থাক থ্যাংক ইউ বুঝু অস্থির নিজে ধরবো না অন্য একজন চাইছে আচ্ছা নুসান একটু দাও আচ্ছা টেস্টটা কি এই ওর আমি মগ ভরে নিয়ে তা ভালো থেকে নিয়ে খাওয়াইলাম তোর সরোধ খাওয়াইছে রস তুই মুখে দিছিস আচ্ছা গাছ খাওয়াস নাই এইখানে হচ্ছে যে যেমন পারতেছে পরে এখানে আপনার 70টা প্লাস হচ্ছে গাছ আছে 70টা প্লাস বুঝতে পারছেন আর একটা হাড়ি হচ্ছে দাম রাখতেছে আমাদের কাছ থেকে 500 টাকা সর্বোচ্চ 3 কেজি বা 3.5 কেজি হবে যদি আমরা মাপ অনুযায়ী ওয়েট করি সেটা হচ্ছে 500 টাকা রাখতেছে তাও আমাদের একদিন আগে হচ্ছে বুকিং দিয়ে রাখতে হইতেছে এই রসের কালারটা আমি যদি দেখি একদম সেই লেভেলের এটা কোনো ঝামেলা নাই কোনো ভেজাল নাই ঠিক আছে এজন্য হচ্ছে এই আর খাওয়ার টেস্টটা একদম ফাটাফাটি আমি যদি বলি যে অনেক জায়গায় কিন্তু রসের ভিতরে ঝামেলা করে করবেন সেটা কিভাবে করে আচ্ছা রেটিং পয়েন্ট হিসেবে তুমি কত দিতেছো 10 এর মধ্যে এটা 10 এর মধ্যে আমি 8 পাই একদম বেস্ট 8 না 9 না 8 পাই কারণ আছে না একটু আমি 10 এর মধ্যে 11 দিলাম না এই 11 কিভাবে দেওয়া হয়
কেমন হয়? আমি একবার আইলাম ব্যক্তিগতভাবে। মোটামুটি আমার মনে হচ্ছে যে বেস্ট একটা ফ্লেভার আছে রসটার মধ্যে। জায়গার নাম কি দাও? জায়গার নাম কি আমি তো কইতে পারি না, আমি কই কোন জায়গায় আছি আমরা? চন্দ্রপুর বাজার, বিনোদপুর মালিক মেম্বারের বাড়ির সামনে। আচ্ছা আচ্ছা তো এখানে হচ্ছে অনেক গাছ, এখানে প্রায় 70টা গাছের প্লাস আমরা সবাই কিনে আসছে। এখানে হচ্ছে আপনারা খাওয়া দাওয়া করে বা খাওয়াই যে যার যার মতো সে সবাই এখানে সবাই হচ্ছে ইয়াং জেনারেশন, ঠিক আছে, সব মোটামুটি ইয়াং জেনারেশন এবং সবাই মানে আনন্দের ক্ষেত্রে আসে। কেউ কিন্তু কখনো দেখবেন না কোনো কাজের ক্ষেত্রে আমাদের মতো ছেলেপেলেরা যারা দেশে থাকে তারা কখনো মানে 4টা বাজে ঘুম থেকে উঠবে না, 3টা বাজে, রাত 3টা বাজে ঘুম থেকে উঠবে না। কিন্তু এই রসের জন্য আজকে 3টা বাজে বাতাস তার মধ্যে চলে আসছে জাস্ট এই রসটা খাওয়ার জন্য। সবাই একসাথে খাবে, একটা তৃপ্তি, কম খাক বেশ খাক, এটা হচ্ছে বড় বিষয় না। 500 টাকা এক হাড়ি রস, যেখানে আগে শুনছি 1 টাকা হাড়ি 2 টাকা হাড়ি মানে রস ছিল। তো 5 বছর পর রস খেলাম, একটা তৃপ্তি পেলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ মনে হয় রিজিকে রাখছে, এই জন্য খুব ভালো লাগতেছে। তো সবাই দোয়া করবেন যে দেখি এইটুকু রস বাসায় নেওয়ার চিন্তা ভাবনা আছে। আর মা আছে, বোন আছে, তাদেরকে হ্যাঁ পুরো একটা হাড়ি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য বাসায় নিয়ে বলেন। তো সবাই ছবি তুলতেছে, সবকিছু করতেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে যে এত কষ্ট করে জার্নি করে আইসাও যে পাইছি। তাও বুকিং দিয়ে রাখতেছে একদিন আগে, ঠিক না? বুকিং দিয়ে কিন্তু অনেক পাইতেছে না আজকে। হ্যাঁ দেখেন 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 সবাই রসে খুশি আর উন্মাদনের মধ্যে আছে, সবাই যে যার মতো ছবি তুলতেছে, ঘুরতেছে। ওই বোতলটা কার? ওই বোতলটা রস সেকতেছে মনে না? হিসাবটা দেখছেন আপনারা, তো ঠেকা লোক নিতেছেন। খালি একটা বোতল 10টা নিতে পারে, একটা বোতল 50 টাকা চায়। এই যে 2 লিটার একটা বোতল চাইতেছে মুরব্বি 50 টাকা। মেজাজটা কি পরিমাণ খারাপ হয়েছে ওই যে মুরব্বি। হ্যাঁ ওটা কি ইমানাও না আছে না, কবরে যাইবো না, মরবো না। আমি একটু ভিডিওটা নিয়ে নি, দাদা ঢালা হয়ে গেছে বেটার। আর ডালবেন একটু দেরি কর তাহলে। গ্র্যান্ড অনেক সুন্দর লাগতেছে আমার কাছে রসটা। রস নিয়ে যে কাহিনী দেখতে পাচ্ছেন যে সেই শখের রস। হ্যাঁ দেখছে হেলমেট পাইছি, রস পাইনি কিন্তু আমার কোনো দুঃখ নাই, আমার কাছে হেলমেট আছে। সেই শখের রস, আমার দুঃখ লাগছে আজকে মানে বোতল নিয়ে। শালা কি লোকের লোক রে, একটা বোতলের দাম 50 টাকা। আমার জিতে তার হৃদয় খালি থাম, হৃদয় খালি থাম। এই দেখেন এদিকে মোটামুটি সবাই নিয়ে আসতেছে, হচ্ছে কারাজন খাচ্ছে। হৃদয় কর, হৃদয় এই যা দে, এইটা হচ্ছে আমার, এই হাড়িটা আমার ভাই। মা ভিডিও রাখ, আমার ভিডিও করে দে তোর। মানে কষ্ট করে মানুষের বাচ্চা বানাচ্ছে, তুমি 1 মিনিটে বাঘের বাচ্চা বানাইতে বলতেছে। উপরে হচ্ছে খেজুর গাছ, নিচলের রস। কি করে তোরা, কি করছ জাভেদ? রস ঢালতেছিস? একটা ইমেল হইতো না এম করছ না, কি করে ডালালা সুন্দর করে কি কাতে আছে তো ওখানে মক আছে, রস পড়ে যাইতাছে জাভেদ। রসের গেরানে মাথা লয়ে গেল। ইয়াস এই যে ওকে হে দাও উচিত ছিল।